প্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলে ভালো রয়েছেন। সকলকেই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে টেট 2023 রেজাল্ট কবে হবে সেটা নিয়ে আলোচনা করব। তারপরে যে সমস্ত শিক্ষার্থীরা ডিএলএড এবং বিএড যোগ্যতা থাকা সত্ত্বেও বিএড দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন, তারা পরীক্ষায় ইন্টারভিউ দিতে পাবে কি না, তারা ইন্টারভিউর জন্য এলিজিবল কি না, সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে। তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনি অনেক প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে জানতে পারবেন। প্রথম যে বিষয়টা আমরা দেখব এখানে রয়েছে যে এই জায়গাটা যদি আমি দেখি, ফলো করি যে 2023 সালের প্রাইমারি টেটের ফল কবে বেরোবে, একজন প্রশ্ন করেছে। তো এই যে ফলাফল আগস্টের মধ্যে বেরোনোর সম্ভাবনা রয়েছে। অবশ্যই আমি যেরকমটা বলেছিলাম যে টেট 2023 যে প্রাইমারি যে রেজাল্ট সেটা আগস্টের মধ্যেই বেরিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। আরও যে বিষয় রয়েছে, এখানে একটা প্রশ্ন রয়েছে যে বিএড যোগ্যতায় 2022 সালে টেট পাস করি, 2021-23 সেশনে ডিএলএড করছি, প্রাইমারি টেটে ইন্টারভিউ ডাক পাবো কি? এখানে অবশ্যই লেখা আছে হ্যাঁ, পাবেন। তারপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, একটু আগেই বলছিলাম যে সমস্ত শিক্ষার্থীরা উভয় ডিগ্রি রয়েছে, বিএড এবং ডিএলএড রয়েছে, এবং ফর্ম ফিল আপ করার সময় বিএড শো করে ফর্ম ফিল আপ করেছে, তারা এলিজেবল কি না বা ইন্টারভিউ ডাক পাবে কি না, এই নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন। তো আমরা দেখব এখানে লেখা আছে, প্রশ্নটা খুব সুন্দরভাবে, যে বিএড পাশ করা প্রার্থীরা প্রাইমারি টেট পাশ করে থাকলে প্রাইমারি টেটের জন্য ইন্টারভিউ দিতে পারবে, একটা প্রশ্ন করা হয়েছে। তো এখানে লেখা আছে, সম্প্রতি সুপ্রিম কোর্টে এক রায়ে জানিয়েছে প্রাইমারি টিচার পদে চাকরির জন্য যাদের ডিএলএড ও বিএড উভয় যোগ্যতা আছে ও প্রাইমারি টিচার পদের ফর্মে শুধুমাত্র বিএড যোগ্যতা দেখিয়েছিলেন, তারা বিএড যোগ্যতা না দেখিয়ে থাকলেও ডিএলএড যোগ্যতা না দেখিয়ে থাকলেও প্রাইমারি টেটের ইন্টারভিউর ডাক পাবেন। এরপরে যেটা রয়েছে যে গত বছর সুপ্রিম কোর্টে এক রায়ে জানিয়েছিল বিএড কোর্স পাসরা যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে যোগ্য, তাই বিএড কোর্স পাসরা প্রাইমারিতে যোগ্য নয়, শুধুমাত্র ডিএলএড পাসরাই যোগ্য। প্রাইমারি টেট 2022 সালের বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল ডিএলএড ও বিএড উভয় প্রার্থীরাই যোগ্য, তাই বহু প্রার্থী ডিএলএড যোগ্যতা না দেখিয়ে বিএড যোগ্যতা দেখিয়েছিলেন। পরে সুপ্রিম কোর্টের রায়ে বিএড পাসরা প্রাইমারিতে যোগ্য নয় বলে জানানো হয়েছে। এজন্য বহু প্রার্থী বিপাকে পড়ে ও হাইকোর্টে মামলা করে। হাইকোর্ট রায় দিয়েছিল 2022 সালে প্রাইমারি ফর্মে ডিএলএড যোগ্যতা না দেখিয়ে থাকলেও যোগ্য বলে বিবেচিত হবে। এরপর প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে ওই রায়ের বিরুদ্ধে মামলা করে। সম্প্রতি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে প্রাইমারি যারা ডিএলএড ও বিএড যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র বিএড যোগ্যতা দেখিয়েছিলেন, তাদের প্রাইমারিতে ইন্টারভিউ ডাক পেতে অসুবিধা নেই। তাহলে এই যে বুঝতেই পারলেন, পুরো জিনিসটা পড়লাম, এখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে যাদের উভয় ডিগ্রি রয়েছে তাদের 2022 সালে যারা প্রাইমারি অলরেডি পাস করেছেন বিএড দেখিয়ে, এবং ডিএলএডও যাদের রয়েছে, তারা অবশ্যই ইন্টারভিউতে ডাক পাবেন। ইন্টারভিউতে ডাক পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা থাকছে না। আর যে রেজাল্ট 2023 সালে যে টেটের রেজাল্ট, সেটা খুব তাড়াতাড়ি আগস্ট মাসের মধ্যে প্রকাশ হবে বলে এরকম আশঙ্কা রয়েছে। তবে আগস্ট মাসে রেজাল্ট হয়ে যাবে এরকমটাই বলা যায়। রেজাল্ট প্রকাশের ক্ষেত্রে কোনো বাধা নেই। হ্যাঁ, তো এই আপডেট ছিল।
প্রাইমারি শিক্ষার্থীদের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে